প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকের এই বৃষ্টির দিনে আপন মনে কানে হেডফোন লাগে গণিত করতে কতই না মজা লাগে। তো এমনই একটা সময়ে আমরা আজকে লসাগু শিখব। লসাগু হয়ে যাবে পানি যদি এর বেসিকটা আমরা জানি। লসাগুর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ শব্দের অর্থ হলো ছোট, সাধারণ মানে মিল, আর গুণিতক হলো কোনো সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে গুণিতক বলে। যেমন 5-এর সাথে গুণিতক যদি 5কে 1 দিয়ে গুণ করি 5, 2 দিয়ে গুণ করলে 10, 3 দিয়ে 15, এভাবে যাইতে থাকে। 6কে 6 দুগুণে 12, 3 6 18, এভাবে চলতে থাকবে। এগুলো আর কি গুণিতক। তো আমরা একটা অঙ্ক করি যে এবং 4 6-এর লসাগু নির্ণয় করো। তাহলে 4 এর গুণিতক কত? 4, 8, 12, 16, 20, 24, 28। 6-এর গুণিতক কত? 6, 12, 18, 24, 30, 36। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যে 4-এর গুণিতক লিখলাম, এই যে 4-এর গুণিতকগুলা, তাহলে গুণিতকগুলোর মধ্যে দেখব 4, 8, 12, তাহলে এখানে একটা 12 আছে, এইখানে একটা 12, আবার এইখানে একটা 24 আছে, এখানে একটা 24 আছে। তো 4 আর 6-এর মধ্যে প্রথম দেখা, মানে প্রথম দেখলে যে দেখার মধ্যে যে কম্পন সৃষ্টি হয় আমাদের, তো প্রথম দেখা হয়েছে কোথায়? 12তে গিয়ে। কোথায়? 12তে গিয়ে। আবার দ্বিতীয় দেখা কোথায়? 24 দিয়ে। তাহলে আমরা কোনটা অ্যান্সার নেব? এই যে আমাদের মধ্যে ছিল যে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট এবং মিল, তাহলে সবচেয়ে ছোট হলো 12, এখানে 12, এই দুইটার মধ্যে মিল আছে, তাহলে মিলের মধ্যে ছোটটা। তাহলে 4 এবং 6-এর লসাগু হবে 12। ছোটোবেলায় যেমন একটা অঙ্ক আসছিল 2, 6, 10 এর লসাগু বের করো। তো এই অঙ্কটা আমরা ছোটোবেলায় করছিলাম কিভাবে? 2, 6, 10 মৌলিক উৎপাদকের সাহায্যে। এখানে 2, 1, 3, 5 দুগুণা 10, তাহলে কত হলো? 2, 1, 3, 5, তাহলে 3 দুগুণে কত? 6, 5 6 30। তাহলে 2, 6, 10-এর লসাগু হলো 30। এটা আমরা ছোটোবেলায় করতাম এভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে। এখন যদি আমরা অঙ্কটা না দেখি তো আমি অঙ্কটা বলতে পারি যে লসাগু কত। এটা একটা পরীক্ষায় আসছিল, সম্ভবত ওষুধ প্রশাসন অধিদপ্তর পরীক্ষায় এই অঙ্কটা আসছিল। তো 2, 6, 10, আমরা প্রথমে চিন্তা করবো, আচ্ছা এই 2কে কি 6 দিয়ে ভাগ যায়? যায়, তাহলে 2টা আমরা কেটে দিলাম। 6কে 10 দিয়ে ভাগ যায় না। যখন কোনো সংখ্যা ভাগ যাবে না, আমরা চিন্তা করব যে 10-এর গুণিতক। তো 10-এর গুণিতকগুলো কি পরের সংখ্যা? দশককে 1 দিয়ে গুণ দিলে 10, 2 দিয়ে গুণ দিলে কত হবে? 20, 3 দিয়ে গুণ দিলে কত হবে? 30, 4 দিয়ে গুণ দিলে কত হবে? 40। তো এভাবে চলতে থাকবে 10-এর গুণিতক। তাহলে আমি এমন একটা যদি 10কে যদি 20 দিয়ে ভাগ দিয়ে যাবে, 6কে কি ভাগ যায়? না। তাহলে এমন একটা সংখ্যা নেব, এই যে 30কে 10 দিয়ে ভাগ যায়, 6-এর ভাগ যায়, তাহলে 6কে 30 দিয়ে ভাগ যাবে এবং 10কেও 30 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটার লসাগু হলো 30। আমরা এভাবেও করতে পারি। আরও কিছু চমৎকার উদাহরণ দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হব। যেমন 3, 6, 9 এর লসাগু কত হবে? 3কে কি 6 দিয়ে ভাগ যায়? যায়, কেটে দিলাম। 9কে যাবে না। যখন যাবে না, তখন শেষে যে সংখ্যাটা থাকবে এর পরের গুণিতক, যেমন 9 থেকে 1 দিয়ে গুণ দিলে কত হবে? 9, 9-এর পরের গুণিতক তাহলে কত? 9 দুগুণা 18, 9-এর কিন্তু তারপরটা 3 লং 27, 4 লং 36। তাহলে এখানে আমরা একটা দেখব যে 9-এর যে পরে গুণিতক 18 যে পাইলাম, আবার 27 আছে, আবার 36 আছে, সরি এটা হবে 36। তো 6কে 18 দিয়ে ভাগ যায়? যায়। 9কে 18 দিয়ে ভাগ যায়? যায়, তাহলে অ্যান্সার হলো 18। তাহলে 3, 6, 9 এর লসাগু হলো 18। এভাবে আরও কিছু আছে, আমরা মজার কিছু ভিডিও দেখব। যেমন 21,
28 84 56 এটা এনএসএড পরীক্ষায় আসছিল। তো এই অঙ্কটা আমরা যদি লিখতে যাই, আমরা আমাদের নিয়মে যদি করতে যাই তাহলে এটা আমরা কী করতাম, 2 দিয়ে ভাগ দিতাম। 2 কি 21, 14 দুগুণা 28, 42 84, 28 দুগুণা 56। আবার যদি আমি 2 দিয়ে দিই তাহলে 21, 7 দুগুণা 14, 21 দুগুণা 42, 14 দুগুণা 28। তাহলে এবার আমরা এটাকে আমরা একবারে 3 দিয়ে দিই। 3 7 21, 7 3 7 21 14। তাহলে এবার এটাকে আমরা দিই 7 দিয়ে, 1 1 1 2। তাহলে এটা যদি লসাগু করি, 2 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 2 তাহলে হচ্ছে কত, 2 দুগুণা 4, 3 0 12, 7 12 84, 84 দুগুণা হচ্ছে 8 6 168। এই অঙ্কটাই যদি একটু সহজভাবে আমরা করতাম, 21 28 84 56। দেখেন এখন একটু শর্টকাটে যাচ্ছিলাম। 21 দিয়ে কি 84-কে ভাগ যাবে 4, 7 দিয়ে 21-কে ভাগ দিলে 84-কে ভাগ যাবে, তাহলে এটা কাটা। 28-কে 56 দিয়ে ভাগ যায়, 28 দুগুণা 56, তাহলে এটা হলো কাটা। তাহলে কি থাকলো আমার, 84 আর 56। অঙ্কটা আমার সহজ হয়ে গেল, কারণ এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিলাম। তাহলে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 42 দুগুণা 84, 28 দুগুণা 56। আবার আমি 2 দিয়ে দিই, 21 দুগুণা 42, 14 দুগুণা 28। আবার আমরা এটাকে দিই 7 দিয়ে দিলে 3 7 21, 7 দুগুণা 14। তাহলে কি আসলো, 2 গুণ 2 গুণ 7 গুণ 3 গুণ 2। আমরা যেভাবেই যাই না কেন অঙ্কের অ্যান্সার হবে 168। তো এখানের মধ্যে অনেকে বলবে যে স্যার এই নিয়মটা এটাই তো পারি, কিন্তু এখানে দেখা গেলো যে আমরা 2টা জিনিস বাদ গেলে 21 আর 28 আমার বাদ গিয়েছে। তাহলে আমার থাকলো 84 56 নিয়ে। একটু ফাস্ট হতে হবে, কারণ পরীক্ষা তো অত সময় থাকে না। এখানে আমি যত সহজে যত চিন্তা করে বলতেছি, পরীক্ষার সময় তো আপনারা অত সময় পাবেন না। আপনাদের অল্প সময় পুরো MCQ কভার করতে হবে। এর জন্য কিছু শর্টকাট টেকনিকও জানতে হবে। আবার শর্টকাট মানে মুখস্থ শর্টকাট না। আবার আরও একটি চমৎকার অঙ্ক কত ছিল, 8 12 36 72 44। এই অঙ্কটা কিন্তু আমরা এত বড় একটা অঙ্কের কী করব, লসাগু নির্ণয় করব। 8কে দিয়ে কি কোথাকে ভাগ করা যাবে, 8কে দিয়ে কি 12কে ভাগ যায়, 36কে যায়, 72 যায়, 8 লং কত 72। তাহলে 8 কাটা। 12কে 36 দিয়ে ভাগ যায়, 3 12 36, 12 কাটা। 36 দিয়ে কি 72কে ভাগ যাবে, তাহলে 36 দুগুণে কত 72, কেটে দিলাম। 72কে 144 দিয়ে ভাগ যাবে, কত 72 দুগুণে 144। তাহলে থাকলো কি আমার 144। তাহলে অ্যান্সার হবে 144। বন্ধুরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর মজার ভিডিও আমাদের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন, জানতে পারবেন। আমাদের পাশে থাকেন, আরও সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আমরা হাজির হব।